আসসালামু আলাইকুম। রাফি ভাই ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনারা নিশ্চয়ই জানেন যে নভেম্বর ডিসেম্বর মাস হলেই কিন্তু সাধারণত এই আয়কর মাস শুরু হয়। সো নভেম্বরে বেসিক্যালি 30 দিন থাকে, তারপরে 1 মাস বাড়ানো হয়। সো এখন এই মুহূর্তে এসে এনবিআর থেকে বলা হচ্ছে যে আপনারা অনলাইনে আয়করগুলো দিয়ে দেন, তাতে আপনার জন্য খুবই সহজ হবে। সো এক্ষেত্রে সুবিধা হলো অনলাইনে আয়কর দিতে হলে কোনো ডকুমেন্টই সাবমিট করতে হয় না। সো এখানে যদি আপনি খুব সুন্দরভাবে আপনার ক্যালকুলেশনগুলো যদি সাজিয়ে আপনি দিতে পারেন, তাহলে অটোমেটিক্যালি আপনার সব ধরনের ক্যালকুলেশন তারা করে দিবে এবং অনলাইনে সাবমিট করলেই কিন্তু আপনার কাজটি হয়ে যাবে। সো আজ আমরা দুইভাবে দেখব। একটি হলো প্রথমে দেখব আমরা জিরো রিটার্ন দেওয়ার জন্য কি কি করতে হয়, এবং তারপরে আমরা যারা নিয়মিত প্রতি মাসে রিটার্ন সাবমিট করি সেটা আমরা কোথায় ইনপুট দিব, কিভাবে ইনপুট দিব, আমাদের বিভিন্ন এফডিআর, ডিপিএস এবং আদার যে অপশনগুলো আছে সেগুলো কোথায় দিব, সেইগুলি আমরা বিস্তারিত দেখব। সো আজকে দুইটি পার্টি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন, কারণ এই সময় খুবই দরকারি হবে এই ভিডিওটি অনেকের জন্য। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আপনাদের যেই কাজটি করতে হবে সেটি হলো এখানে দেখেন etaxnbr.com.bd তে যেতে হবে। সেখানে যাওয়ার পরে আপনারা দেখবেন আপনাদের একটি অপশন আসবে, সেটি হলো এরকম 6টি অপশন আসবে। এটি হলো এনবিআর এর একটি সাইট। এখানে ই-টিন আছে, ই রিটার্ন আছে, রিটার্ন এবং ভেরিফাইড, তারপর ই রিটার্ন লিডার, তারপর ই ট্যাক্স পেমেন্ট এবং ই সার্ভিস। সো এই কটা অপশন থেকে আমরা কি করব, প্রথমে এই রিটার্নে আমরা ক্লিক করব। ই রিটার্নে ক্লিক করার পরে এখানে দুইটি অপশন আছে। একটি হলো আই এম অলরেডি রেজিস্টার্ড। আসলে ই-টিনে অনেকেই রেজিস্টার্ড করা আছে, যার কারণে তারা কিন্তু জানে যে ভিতরে কি কি অপশন আছে। আর যারা রেজিস্টার্ড অলরেডি করেন নেই তারা রেজিস্টার্ড করে তারপর ওপেন করবেন। যেহেতু আমি নতুন একজন রিটার্নের ফর্মটি সাবমিট করব যার জিরো রিটার্ন, সো আমি এই আই এম নট ইয়েট রেজিস্টার্ড এটা দিয়ে আমি শুরু করব। এখানে একটি ইনফরমেশন দেওয়া আছে। এটি বলা হয়েছে যে আপনারা যদি কাজটি শুরু করেন তাহলে এমন একটি মোবাইল সিম আপনি ব্যবহার করবেন যে সিমটিতে অবশ্যই বায়োমেট্রিক রয়েছে। সো এখানে যখন আপনি এই টিন এবং মোবাইল নাম্বার দেন, সাথে সাথে একটি নোটিফিকেশন যাবে আপনার মোবাইলে। নোটিফিকেশন দেওয়ার পরে আপনি যখন এখানে সেই কোডটি দিবেন, কোড দেওয়ার পরে আপনার এখানে একটি পাসওয়ার্ড যাবে। সো পাসওয়ার্ডটা দিলেই কিন্তু আপনি এই যে ফেজ আছে ই রিটার্নের, এই ফেজে আপনি সরাসরি ঢুকে যাবেন। সো এই যে আমরা এখানে ঢুকে গেলাম, ঢুকার পর এখানে ফুল ইনফরমেশন আছে। এটা আমার কলিগের, আমি আজকে রিটার্ন সাবমিট করেছি, যার কারণে আপনার সাথে শেয়ার করার জন্য আমি কিছু জিনিস একটু হিডেন রাখলাম। সো এখানে আসার পরে আপনি এখানে ওকে আছে, সেই ওকেটা ক্লিক করবেন। ওকে ক্লিক করার পরে আপনাদের সরাসরি এনবিআর এর সাইটে নিয়ে যাবে। তো এনবিআর এখানে কি আছে, হোম, সাবমিশন এবং টি রেকর্ড। টি রেকর্ডে অনেকগুলো অপশন আছে। আমরা যেহেতু সাবমিশন করব, সো আমরা সাবমিশন থেকেই শুরু করব। সো রেগুলার ই রিটার্ন আমরা এটাই ক্লিক করব। এখানে ক্লিক করার পর প্রথমে যেটি দিবেন আপনি রিটার্ন হলো সেলফ, আপনি নিজে। অ্যাসমিন ইয়ারটা অটোমেটিক আসবে। ইনকাম ইয়ারটাও কিন্তু অটোমেটিক্যালি এখানে থাকবে গত বছর থেকে, মানে 23 সাল থেকে 24 সাল পর্যন্ত। এখানে বলা হয়েছে আপনি কি এলিজেবল কিনা। হ্যাঁ, আপনি ইয়েস দিবেন, আপনার অবশ্যই এলিজেবল। আপনার যদি আদার্স কোনো ইনকাম থাকে, যেমন অনেকে রেমিটেন্স আসে বাইরে থেকে, আমার ইউটিউব থেকে আসছিল, তাই আমি এখানে ইউজ দিয়ে শুরু করেছিলাম, সেটা আমি সেকেন্ড পর্বে দেখাবো। এবং আপনি বাংলাদেশের নাগরিক কিনা সেটা এখানে টিক চিহ্ন দিবেন। হেড অফ ইনকাম, এখানে অনেকগুলো ইনকাম রয়েছে, আপনি চাইলে এই ইনকামগুলো টিক চিহ্ন দিয়ে রাখতে পারেন। যেহেতু আমার এখানে অনলি হলো এমপ্লয়মেন্ট, যেহেতু এখানে জব করা একজন রিটার্ন পূরণ করতেছি, তাই আমি অনলি ফ্রম এমপ্লয়মেন্ট আমি দিলাম। সো এখানে কোনোটাই আমি করব না। আর এনি ইনকাম ফ্রম ফলোইং সোর্স, এখান থেকে দেখেন এখানে আছে ফার্ম আছে, অফি আছে, বাংলাদেশ। সো যেহেতু আমার এগুলো নেই, আমি নেক্সটে এবং সেভে ক্লিক করব। সো এখানে আছে অ্যাড্রেস, আপনি আসলে কোন অ্যাড্রেসে আসেন আপনার রিটার্নের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা দেখবেন এটা কোন অঞ্চলে। ওনারটা যেহেতু গাজীপুরে ছিল, যার কারণে ঢাকা নর্থ সাউথ এবং চিটাগাং আদার সিটি কর্পোরেশন, যেহেতু গাজীপুর একটি সিটি কর্পোরেশন, তাই এখানে আমি আদার সিটি কর্পোরেশনে ক্লিক করব। এখানে আরেকটু অপশন রয়েছে, সেটি হলো আপনি ফ্রিডম ফাইটার কিনা, আপনি ডিজেবল কিনা, ডিজেবিলিটি কিনা, কিংবা আপনার যে গার্জিয়ান আছে সে ডিজেবিলিটি কিনা থাকলে এখানে টিক চিহ্ন দিতে পারেন। তারপর বলছে আপনি ক্লেম রিবিট ইনভেস্ট করবেন কিনা। আমি ইয়েস দিব, যেহেতু আমার ইনভেস্ট থাকতেই পারে, ক্লেম থাকতেই পারে। সো আপনি অবশ্যই এটি ইনভেস্ট ইয়েস দিবেন। শেয়ার হোল্ডার আছে কিনা কোনো কোম্পানিতে, নো। আপনার 50 লাখ টাকার উপরে ইনকাম আছে কিনা, নো। আপনার কোনো কার আছে কিনা, নো। আপনার কোনো হোম প্রপার্টি আছে কিনা, থাকলে আপনি ইয়েস দিবেন। আপনার কোনো সিটি কর্পোরেশনে আছে কিনা, নাই। আমার আসলে কিছুই নাই।
এখানে কি আছে, গভর্নমেন্ট পে স্কেল এবং প্রাইভেট এবং স্যালারি অবজেক্ট রিডিউস ট্যাক্স রেট। সো আমি এখানে প্রাইভেট দিব যেহেতু আমি জব করি। এখানে অনেকগুলো অপশন রয়েছে, অ্যাসেসমেন্ট, ইনকাম, রিবেট, এক্সপেন্ডিচার, অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি, ট্যাক্স পেমেন্ট এবং রিটার্ন ভিউ। সো এখানে কিন্তু আমরা অ্যাসেসমেন্ট আগে দেখেছি, এবার ইনকামটা দেখবো। আমি আসলে এক অর্থ বছর 2 কোম্পানিতে ছিলাম, যার কারণে আমি 2 কোম্পানিতে আমি এখানে অ্যাড করেছি। সো আপনারা যখন এইভাবে 2 কোম্পানিতে থাকবেন, আপনারা এই যে অ্যাড ইমপ্লিমেন্ট এখান থেকে ক্লিক করে আপনারা প্রথমে যে একটা কোম্পানির সব ইনফরমেশন এখানে দিয়ে দেবেন, বাকি যদি থাকে অন্য কোম্পানির ইনফরমেশনগুলো এখানে দিয়ে দেবেন। আমি সাধারণত এই বেসিক স্যালারিগুলো সাজিয়েছি, এটা আমার কোম্পানি থেকে অলরেডি আমাকে দিয়ে দিয়েছে যে আপনার গত অর্থ বছরে আপনি যে কদিন জব করেছেন সেই অর্থ বছরে বেসিক ছিল এত, হাউস রেন্ট এত, মেডিকেল এত, কনভেন্স এত, ফেস্টিভ্যাল এত। যাদের এই জিনিসটা ভাগ করে দেওয়া হয় না তারা কীভাবে করবেন, এখানে আমি একটি চক দেখাচ্ছি, আপনারা এইভাবে পার্সেন্ট অনুযায়ী করে দিবেন। এখানে আরেকটা জিনিস রয়েছে ট্যাক্স বহির্ভূত ইনকাম, এটা দেখেন পয়েন্ট রেমিটেন্স, আপনার যারা পয়েন্ট রেমিটেন্স আসে তারা এই কাজটা করতে পারেন। এখানে আমার কিছু টাকা এসেছিলো গত বছর ইউএস থেকে, আমি দেখেছি ইউটিউব কে দিয়েছে, গুগল দিয়েছে, ব্যাংকিং চ্যানেল আর কোন কোন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা সহ আমি এখানে টাকাটা দিয়ে দিচ্ছি। সো এভাবে আপনারা এই কাজটা করে নেবেন। আশা করি আপনাদের এই এমপ্লয়মেন্ট সেকশনটা খুব ভালো করে করবেন, তাহলে আপনাদের খুব সুন্দরভাবে রিটার্নটা সাবমিট হয়ে যাবে। তারপরে আমরা নেক্সট ফেজে আসবো। নেক্সট ফেজে আসার পরে আপনারা দেখবেন এখানে এই নেক্সট অ্যান্ড কন্টিনিউ। এবার ইনভেস্ট আছে, ইনভেস্টগুলো দেখেন লাইফ ইন্স্যুরেন্স, ডিপোজিট, অ্যাপ্রুভ, ইউনিট, সার্টিফিকেট, স্টক এক্সচেঞ্জ আছে কিনা, প্রভিডেন্ট ফান্ড আছে কিনা, রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড আছে কিনা, এই যে অনেকগুলো অপশন আছে। আপনারা চাইলে এখান থেকে টিক চিহ্ন দিয়ে বসে নিতে পারেন। আমি পরের যে স্লটটা রয়েছে সেই স্লটই দেখে দিব। এখানে তার কিছুই ছিল না, যার কারণে আমি এখানে কোনো কিছু টিক চিহ্ন দিইনি। মজার ব্যাপার হলো এখানে যখন আমি সেভ অ্যান্ড কন্টিনিউয়াস দিয়েছিলাম, এটা সে আর নিচ্ছে না, এখানে কোনো না কোনো একটা টিক চিহ্ন দিতে হবে। সো সেক্ষেত্রে সে বললো যে আমার 100 টাকা করে একটা জেনারেল ফান্ড নেয় আমার অফিস। সো এখানে আপনি 100 টাকা করে আপনি দেখাতে পারেন। সো আমরা এখানে কি করেছি, এই জেনারেল যে ইনভেস্টে এসে আমি সেটা দেখিয়েছি। তারপরে এখানে আপনি টিক চিহ্ন দিয়ে নেবেন। আপনি কন্টিনিউয়াস করবেন না, অবশ্যই কন্টিনিউয়াস করবো। এখানে আবার ফুড আছে, ফুড, ক্লোথিং, আদার। আপনি আসলে যে 1 বছর আপনি খাওয়া দাওয়া করেছেন, কাপড় কিনেছেন, আবার আদার যে এসেন্সিয়াল জিনিসগুলো পূরণ করেছেন, এই জিনিসগুলো এই ঘরে আপনি 1 বছরটা দিয়ে দিবেন। তারপর অ্যাকোমোডেশন, আপনার বাসা ভাড়াটা আপনার যে 1 বছর আছে, 1 বছরটা এখানে দিয়ে দিবেন। তারপর আপনি যে যাতায়াত করছেন, এই যাতায়াতের আনুমানিক এটা 1 বছরে কত হিসাব আছে, ফুয়েল কস্ট, মেইনটেন্স কস্ট, এগুলো দিয়ে দিবেন। যেহেতু আপনার ড্রাইভার নাই, আপনি আদার ট্রান্সমিশনে এটা দিয়ে দিবেন। আপনার হাউস হোল্ডে ইলেকট্রিসিটি, এই ইলেকট্রিসিটি কত খরচ হতে পারে, গ্যাস কত খরচ হতে পারে, ফোন বিল এবং হাউস স্টাফ যেটা আসলে আপনার সাপোর্টিং দেয়, সেখানে কি কি আছে এটা আপনি পূরণ করতে পারেন। সো এখানে আমি তার যে দেওয়া তথ্য এখানে আমি পূরণ করে দিলাম। এখানে ফেস্টিভ্যাল এবং আদার্স এক্সপিরিয়েন্স আছে, যেমন এখানে অলরেডি চলে আসছে। আমি যে উপরেগুলো দিয়েছিলাম সব এখানে টোটাল চলে আসলো। এবার বলছে ট্যাক্স চার্জ এক্সট্রা পে ডিউরিং 1 জানুয়ারি এত। আপনি আসলে আগে কোথাও পেমেন্ট ট্যাক্স করছেন কিনা সেটা চাইলে এখানে দিতে পারেন। সো আমি যেহেতু করিনি, সো এরকম কিছুই নাই, আমি সরাসরি চলে গেলাম। আসলে এই ফেজটা যারা জিরো ভ্যালু, যাদের আসলে স্যালারি কম তাদের জন্য, এই জন্য এখানে আসলে খুব কম সংখ্যক জিনিসই পূরণ করা হয়েছে। সো এবার পার্সোনাল লোন, এখানে তার কোনো পার্সোনাল লোন ছিল না, যার কারণে এখানে কোনো পার্সোনাল লোন দেওয়া হয়নি। এবার আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিব। সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পর আমার সব এখানে শো করতেছে। একবার নিচে আসলে দেখবেন আপনার ডিফারেন্সটা দেখাবে, এখানে 1,11,000 টাকা ডিফারেন্স দেখিয়েছে। সো এটা আমরা মিনিমাইজ করার জন্য আমরা এটুকু কাজ করেছি। আমরা এই অ্যাসেটে গিয়ে আমরা এখানে এই যে এডুকেশন পারপাস আমরা প্রথমে দেইনি, পরে আমরা মান্থলি যে একটা এডুকেশন পারপাস তার খরচ হয় তার বাচ্চা কাচ্চার জন্য, সেটা অ্যাড করেছি। এখানে আমরা 6,000 টাকার মতো দিয়েছি। তারপর আরেকটা কাজ করেছি, সেটা হলো উনার যে এখনো 45,000 টাকা বাকি, উনি বলেছিল যে আমার বেবি হয়েছিল, বেবি হওয়ার সময় আমার কিছু টাকা গেছে 50,000 টাকার মতো, সেটা আমরা এক জায়গায় বসি। সেটা কোথায়, এই যে গিফট, ডোনেশন এন্ড কন্ট্রিবিউশন। ধরেন এটা আপনার কোথাও হিসাবে নেই, আপনি আপনার ভাইকে দিয়েছেন বা কাউকে ডোনেশন করেছেন কিংবা আপনি কন্ট্রিবিউশন করেছেন। তো আমরা এখানে কন্ট্রিবিউশন করেছি কোথায়, আমার যে বেবি হয়েছে বেবির কন্ট্রিবিউশনটা আমি এখানে, যেহেতু আমার রিসিভার ট্যাক্স আমি আমারটা কন্ট্রিবিউশন করেছি, আমি এখানে আমার ট্যাক্স আইডিটাই দিব এবং এখানে অ্যামাউন্টটা দিয়ে দিব। এখানে অ্যামাউন্ট দেওয়ার পরে এখনো আমার 4,900 টাকা মাইনাস আছে, তার মানে আমি দেনা আছে। সো বলতেছে না আমি দেনা থাকতে রাজি না। সেক্ষেত্রে আমরা আবার একটু ব্যাকে গেলাম। এই ব্যাকে গিয়ে আমরা এই যে ফুড আছে, ফুড থেকে আমরা 5,000 টাকা মাইনাস করে দিলাম। এটা আপনি চাইলে কিন্তু আপনার মতো করে প্লাস মাইনাস করে সেভ করে করে রাখতে পারেন। এটি হলো সবচেয়ে বড় বেনিফিট অনলাইনে দেওয়া।
সো এবার দেখেন, এবার সব দেওয়ার পরে আমরা যে নিচে ক্যালকুলেশনটা, এখন ক্যালকুলেশনটা দেখবো আমাদের কি আছে। এখানে 7 কন্টিনিউ দেওয়ার পর টোটাল আমাদেরকে দেখিয়েছে 50,000 ডিফারেন্স। আসলে 50,000 ডিফারেন্স, এখানে যে আমি যে বাচ্চার যে জিনিসটা দিয়েছিলাম এটা আসলে সেভ না করার কারণে চলে গেছিল। আবার আমি দিলাম, দেওয়ার পরে এবার দেখেন আমার আছে মাত্র কত ডিফারেন্স, 995 টাকা। তো উনি বললো যে ঠিক আছে, ডিফারেন্স 95 টাকা মানে হলো প্লাস 95 টাকা, তার মানে আমার কাছে 95 টাকা আছে। এক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আপনার কাছে ব্যাংকে 1 লাখ টাকা আছে, 50,000 টাকা আছে, সো আপনি কোন ক্যালকুলেশন করবেন, এখানে যখন 50,000 টাকা থাকবে আপনি বুঝে নেবেন এই টাকাটা আপনার অ্যাকাউন্টে আছে, তার মানে এনবিআর বুঝে নিবে এই টাকাটা আপনার কাছে জমা আছে। আর যদি আপনি মাইনাসে থাকেন, যে আপনি খরচের পরে আপনি দেনা করে চলতে হয়, এখানে সেভ এন্ড কন্টিনিউ দিব। দেওয়ার পর আমাদের টোটাল যে ইনফরমেশন সব চলে আসলো। নিচে দেখেন, একবারে নিচে যাব, নিচে যাওয়ার পর যে ট্যাক্স রিপিট আমরা 135 টাকা পেয়েছিলাম, ওখানে যে ইনফরমেশন দিয়েছে ওখান থেকে আমরা পেয়েছি। এখানে যেহেতু ট্যাক্স পেয়েবল 3,50,000 টাকা নিচে, যার কারণে তার ভ্যালুটা 0, তার মানে এখানে আর হলো পে অপশনটাই অফ হয়ে গেছে। দেখেন এখানে হিডেনে আছে, সো এখানে তার পে করার দরকার নেই, সে সরাসরি প্রসেস টু অনলাইন রিটার্নে চলে যাবে। এই যে তার পুরো যে রিটার্নটা, এই রিটার্নটা তার একবারে যে আমরা যাকে কাগজ পূরণ করতাম সেই কাগজ পূরণের মতো সুন্দর করে চলে আসলো। সো এই যে চলে আসলো, একবারে নিচে গিয়ে আমরা এখানে বলবে সাবমিট রিটার্ন, আমরা ইয়েস দেবো, যে হ্যাঁ আমরা যখন দেখবো এখানে সব কিছু ঠিক আছে তখন আমরা সাবমিট রিটার্নে দেবো। যদি মনে কোনো কিছু ভুল আছে আপনি আবার এই যে রেগুলার রিটার্ন এখানে গিয়ে আপনি সুন্দর করে চেঞ্জ করে নেবেন। সো এখানে আমরা সাবমিট দিয়ে দেবো। এই যে সাবমিট দেওয়ার পর বলতেছে ইয়েস অর নো, আমরা ইয়েস দিয়ে দিলাম। ইয়েস দেওয়ার পরে আমার এই যে সাকসেসফুলি, কংগ্রাচুলেশন, আমার সাকসেসফুলি হয়ে গেল। এই যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ, আমি যখন এখানে চাপ দিব দেখেন আমার আয়কর স্বীকৃতি অলরেডি পেয়ে গেছে। তার মানে আপনি যে আয়কর স্বীকৃতি পেয়ে গেলেন, এভাবেই কিন্তু আপনারা চাইলে আপনাদের রিটার্নটি খুব সহজেই জমা দিতে পারবেন। সো এবার আমরা সেকেন্ড স্টেপে যাব। সেকেন্ড স্টেপ হলো যাদের আসলে প্রতি মাসে যে আয়কর জমা দেন এবং আপনাদের আরো কিছু ইনকাম আছে, এফডিআর, ডিপিএস আছে, এগুলো আমি একটু দেখাবো সেকেন্ড স্টেপে। আমি একটু কুইকলি করব, যেহেতু অনেকগুলো অপশন আপনারা দেখে ফেলেছেন, এগুলো আমরা খুব টেনে টেনে দেখবো। সো আমরা আমাদের রেগুলার ই ট্রেনে চলে আসলাম। এখানে সেলফ দেওয়া আছে, এখানে ইনিশিয়াল যে ইয়ারটা দেওয়া আছে আপনারা জানেন অলরেডি, আগের যে আমরা যে পূরণ করেছি সেটা। এখানে আমি ইয়েস, এই যে বলছিলাম এখানে ফুললি এক্সামিনেট আছে কিনা, আছে, এবং ইয়েস, এখানে আমি ইনকাম দিয়েছি, এখানে কিছুই দেইনি। সেভ এন্ড কন্টিনিউয়াসে যাব। ঢাকা নর্থ সিটিতে আমার যেহেতু কোনো ডিসেবিলিটি নাই, এখানে ক্লেম ইয়েস দিয়েছিলাম, এখানে শেয়ার হোল্ডার নো, এখানে সবগুলো আমি নো দিয়েছি। এখানে যেহেতু আমি ম্যান্ডেটরি আছে কিনা, অবশ্যই আমি আছে, এবং আমি স্টিল সাবমিট করতে চাচ্ছি, ইয়েস দিব। তারপরে সেভ এন্ড কন্টিনিউ, আমি রিবিটে গেলাম, যেহেতু আমার পূরণ করা আছে, আপনারা অবশ্যই নেক্সট অ্যান্ড সেভ দিয়ে যাবেন। নেক্সট অ্যান্ড সেভ, আমি এখানে রিবিটে গেলাম। এখানে আমার লাইফ ইন্স্যুরেন্স আছে একটা, আমি হিডেন করে রাখবো, আমি দেখিয়েছি। এখানে আমার ডিপোজিট আছে, আমি এই জিনিসগুলো হিডেন করে রাখতেছি আপনার সামনে। বাট এই যে আপনি ব্যাংক দিবেন এবং আপনার অ্যাকাউন্ট নাম্বারগুলো দিবেন। আপনার এখানে যদি আরো কিছু থাকে, যেমন প্রভিডেন্ট ফান্ড, স্টক এক্সচেঞ্জে বা জেনারেল বিএফ, আমার রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড ছিল আমার কোম্পানিতে, সেটা আমি দিয়েছি। বেঙ্গল ফ্ল্যাগশিপ আমার আগের কোম্পানি, এখানে এত টাকা ছিল। আমার নতুন কোম্পানিতে এখন পিএফ শুরু হয় না, যার কারণে এই টাকাটা বসানো নেই। আপনারা এরকম থাকলে যোগ দিয়ে আপনারা 2-3টা করে বসে নেবেন। এখানে আরো কিছু জাকাত ফান্ড থাকলে দিতে পারেন। টোটাল ইনভেস্টমেন্ট আমার এটা দেখিয়েছে, আমি হিডেন করলাম, আমার টোটাল রিবিট এত টাকা দেখিয়েছে। এবার সেভ এন্ড কন্টিনিউ না দিয়ে আমি এক্সপেন্ডিচারে যাব। এখানে আমি ফুড দেখিয়েছি 12 মাসেরটা, এখানে আমি অ্যাকোমোডেশন দেখিয়েছি, অটো যে আমার এক্সপিরিয়েন্স দেখিয়েছি, আমার হাউস হোল্ড দেখিয়েছি, তারপর ফেস্টিভ্যাল দেখিয়েছি, আমার এখানে রিবিট লাইফস্টাইলের জন্য আমার যে এক্সপিরিয়েন্স বিভিন্ন, এটা আমি দেখিয়েছি। তারপরে আমি এই যে আমার ইনভেস্ট পার্সোনাল লোন, একটা লোন ছিল আমার, সেই লোনটা আমার গত বছর এখানে দেখিয়েছি, আপনার বলেছিলাম যেখানে আপনার লোনটা দেখাবেন। তারপরে সেভ এন্ড কন্টিনিউ দিবেন। আমি তারপরে আমার অ্যাসেটে চলে গেলাম। অ্যাসেটে যাওয়ার পর আমি বলছি ফাইন্যান্সিয়াল অ্যাসেট কি আছে, আমি বলছি আমার একটা এফডিআর আছে এত, আমি বলেছি আমার ডিপিএস আছে 2টা এত, এগুলো আমি টাকাটা হিডেন করে দিলাম। আপনারা এভাবে এফডিআর থাকলে 2-3টা অ্যাড করে করে বাড়িয়ে নেবেন, ডিপিএস থাকলে এভাবে বাড়িয়ে নেবেন। তারপর আপনার যদি কোনো বাসাতে গোল্ড, ডায়মন্ড বা কোনো আদার্স আইটেম থাকে জিমের, এগুলো আপনি অবশ্যই দিবেন। সো আমার এখানে অন্যান্য কোনো লোন নাই, প্রভিডেন্ট ফান্ড এখানে ছিল না, প্রভিডেন্ট ফান্ড যেহেতু আমার অ্যাড হচ্ছে না এই মুহূর্তে, আমার নাই। আসলে এটা চাইলে আপনি দিতে পারেন, এই যে প্রভিডেন্ট ফান্ড যে আপনার ওই টাকাটা ছিল, সো এটা আপনি ইনভেস্ট করতে পারেন।
এখানে আপনি দিয়ে দিবেন ওই টাকাটা, যে ওখানে যে আপনি রিবেট অপশন এবং এখানে রিবেট অপশন একই জিনিস আপনি দিয়ে দিবেন। আমার একটা গোল ছিল, সো এটার আমি অ্যামাউন্ট ধরেছি। এখানে আমার কিছু ফার্নিচার ছিল, আমি ফার্নিচারের টাকাগুলো এখানে বসিয়েছি। আপনারা চাইলেও এক এক করে আপনার ফার্নিচারের দামগুলো বসিয়ে নেবেন। তবে এই টাকাটা বসানোর আগে আপনারা একবার লাস্টে যাবেন, যদি কোনো ভেরিয়েশন দেখেন ডিফারেন্স, তখন এখানে এসে আপনি একটু যোগ বিয়োগ করে হিসাবটা মিলিয়ে নেবেন। তারপর আমার আউটসাইড বিজনেস আমি এখানে বলছি অ্যানুয়াল লাইভ, আমার কত অটোমেটিক চলে আসে, এটা আপনি চাইলে বসাতে পারবেন না। সোর্স অফ ফান্ড চলে আসলো, তারপর এখানে সব আমার দেখিয়েছে। এবার আমি কোথায় যাব, এই যে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট। ট্যাক্স অ্যান্ড পেমেন্টে আমি বলেছিলাম যে আমরা প্রতি মাসে কিন্তু একটা টাকা জমা দেই কোম্পানি, সেটা আমরা কোথায় দিব এটাই আমি বলেছিলাম। সো দেখেন এখানে এই যে আপনি পেড, আগে কি আপনি অ্যাডভান্স কোনো ট্যাক্স পেড করছেন, আপনি যখন ইয়েস দিবেন এখানে ডু ওয়ান্ট টু আপডেট দ্য ট্যাক্স পেমেন্ট, যখন ইয়েস দিবেন আপনাকে অন্য একটা পেজে নিয়ে যাবে। সেখানে আপনারা আপনার যে এই ট্যাক্সগুলো প্রতি মাসে জমা দেন সেই ইনফরমেশনটা এখানেই দিতে হবে। এটা আপনি নিজে নিজে দিতে পারেন ট্যাক্স জমা, আপনার কোম্পানি দিতে পারে, আপনি আদার্স কোনো সোর্সে দিতে পারেন। সো যেটা আমি ক্লেম করব কোথায়, আমার স্যালারিতে। আপনারা ক্লেম অন্যান্য জায়গায় করতে পারেন, যারা এই যে কারের জন্য দিয়েছেন, যারা এটিএ দিয়েছেন, যারা জাস্ট রিফান্ড গত বছরে সেটা দিতে পারেন। যেহেতু আমি আমার স্যালারি থেকে দেয়, সো স্যালারিতে সরাসরি চলে গেলাম, গিয়ে এখানে ডিপোজিট, কে ডিপোজিট করে ওর নাম লেখা থাকে, রেফারেন্স নাম্বার লেখা থাকে, চালান নাম্বার লেখা থাকে। চালানে টোটাল যদি 8-10 জন মিলে দেন তাও দিতে পারেন, সেখানে টোটাল অ্যামাউন্টটা দিবেন, কোন ব্যাংক এই ব্যাংকের নামটা দিবেন এবং রেফারেন্স ডেট এবং যেই চালানের ডেট, ক্লেম মানে আপনি কয় টাকা করতে চাচ্ছেন। যেমন আমি বলেছি একটা দেখাই আমি, যে আমার চালান নাম্বার এত, আমি আইএফএল 8 দিয়েছিলাম, রেফারেন্স নাম্বার এত, চালান অ্যামাউন্ট ছিল 1,02,000 টাকা, মানে আমাদের 8-10 জন মিলে দিয়েছিল তাই 1,02,000 টাকা, আমি ক্লেম করেছি 917 টাকা। সো এরকম আমি সবগুলো অ্যাড করেছি। এই টাকাটা গিয়ে সে আপনি দেওয়ার পরে কি করবেন, সরাসরি আপনি এই যে ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে চলে যাবেন। আবার যাওয়ার পরে দেখবেন যে এই টাকাটা ওখানে গিয়ে যোগ হয়ে যাচ্ছে। এই গো টু ই রিটার্ন, এই যে গো টু ই রিটার্নে যাওয়ার পরে আমরা এখন দেখব আমার এই টাকাটা কোথায় রিপিট হয়েছে। আবার আমি 7 কন্টিনিউয়াস দিব, আবার 7 কন্টিনিউয়াস, যেহেতু আমার পূরণ করাই আছে, আপনি চাইলে 1000 বার এরকম 7 কন্টিনিউয়াস দিয়ে কাজ করতে পারেন যতক্ষণ পর্যন্ত আপনি এটা শেষ না করবেন। দেখেন আমার টোটাল ছিল এত টাকা, আমি রিপিট পাইছি এত টাকা, আমার ব্যালেন্স আছে এত টাকা। আর আমি যে যেখানে বলছিলাম যে দেখেন ট্যাক্স কেবল কত 15,000 টাকা, কিন্তু আমি বলছি ইনকাম সোর্স আমি আগে দিয়ে ফেলেছি, যে সোর্স ট্যাক্স দেখেন আমি সোর্স ট্যাক্স অলরেডি 10,000 টাকা দিয়ে ফেলেছি। এখানে অ্যাডভান্স ট্যাক্স এটি আছে, এই সবগুলো পেমেন্ট এখানে যোগ হবে। ওই যে আপনার ব্যালেন্স আছে এই ব্যালেন্স থেকে মাইনাস করে আপনার লাস্ট এই টাকাটা আমার দিতে হবে। সো আমি এখানে পে নাও দিব, পে নাও দেওয়ার পরে এখানে আমি ইন্টারনেট ব্যাংকিং দিয়ে দিতে পারি, কার্ড দিয়ে দিতে পারি, মোবাইল ব্যাংকিং দিয়ে দিতে পারি। দেওয়ার পরে আমি সেই রেফারেন্সটা এখানে দিব, যখন আমি প্রসেস টু অনলাইন রিটার্ন দিব সাথে সাথে আমার রিটার্নটা সাবমিট হয়ে যাবে। এখন আমার চাইলে এই যে দেখেন আমার এরকম একটা ভিউ আসবে, আমি চাইলে এখানে সাবমিট করে দিতে পারি। আমি এটা সাবমিট রিটার্ন দিয়ে টাকাটা পে করে দিব, অথবা অনেক সময় দেখা যায় এটা নিবে, নেওয়ার পর টাকাটা বাকি থাকবে, আপনি ওটা দেওয়ার সাথে সাথে আপনার এটা সার্টিফিকেটটা চলে আসবে। সার্টিফিকেটটা কোথায় পাবেন, এই যে সার্টিফিকেট পাবেন, অ্যাকনোলেজমেন্ট পাবেন এবং এই চালানগুলো এখানেই পেয়ে যাবেন। এই যে চালান, এই চালানটা আপনি সরাসরি পেয়ে যাবেন। সো এভাবে আমরা আমাদের নিজেদের ট্যাক্স নিজেরা সহজেই জমা দিতে পারবো। আশা করি খুব সুন্দরভাবে আপনারা এটা জমা দিতে পারবেন। তারপর কোথাও গিয়ে যদি আপনার সমস্যা হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি চেষ্টা করবো আপনাদের সাথে খুব সুন্দরভাবে এটা শেয়ার করার জন্য। সো আজ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্য কোনো ভিডিও নিয়ে আপনার সাথে দেখা হবে। আপনার রাফি ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চাইলে আপনি আমার ফেসবুক পেজও ফলোয়ার দিয়ে আমার সাথে থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।